বর্ষবরণ অর্থাৎ নতুন বছরকে বরণ করা, যেমন কি স্টেজে কোনো অতিথি আসতে গেলে তাকে ব্যাচ করিয়ে বরণ করা হয় সম্মান জানিয়ে, সেই রকম বর্ষকে বরণ করা। সামনে একটা মাস আসছে, সামনে একটা বছর আসছে, যে বছরটা হবে 2025। এই 2025কে বরণ করা, এই ব্যাপার নিয়ে হাদিস কোরআনে কি আছে আমরা কিছুক্ষণ আলোকপাত করব এই জুমার মাধ্যম দিয়ে। সম্মানিত হাজিরিন, বর্ষ বরণ কথাটাতে একটা উৎসব উৎসব জিনিস লাগে, যে উৎসব না হতে গেলে বরণ করা হয় না, ঈদ না হতে গেলে বরণ করা হয় না, অর্থাৎ খুশি না হতে গেলে বরণ করা হয় না। ঈদ যেহেতু দুটো উৎসবকে কেন্দ্র করে এই ওয়ার্ড দুটো তারই জন্য নির্দিষ্ট, একটা ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা, যার জন্য আমরা তাকে ঈদ বলি। ঈদ মানে হচ্ছে খুশি। তো আজ প্রায় 27 তারিখ, কদিন পরেই বছর শেষ হবে, দিন শেষ হয়ে যাবে এই মাসের এবং বছর আসবে। এই দিনগুলোতে আমরা করি কি? উৎসব পালন করি, উৎসব পালন করি। আমার আপনার ছেলে, আমরা বড়রাও উৎসব পালন করি। পৃথিবীর সূচনা থেকে নিয়ে, অর্থাৎ হযরত আদম আলাইহিস সালামের পরে হযরত নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই উৎসব থাকবে। উৎসব এসেছে, হযরত আদম আলাইহিস সালামের যুগে অতটা উৎসবের দেখা পাওয়া যায় না, খুব একটা দেখাও পাওয়া যায় না, ছিল না থাকা নয়। তবে হযরত নূহ আলাইহিস সালামের যুগ থেকে একটা উৎসব চলে আসছে। কি উৎসব মানাতে হবে, আর এই উৎসব দিয়ে আমার আপনার ব্যক্তিত্বের পরিচয় ঘটে। ভালো করে বুঝুন, যে জাতির যেরকম উৎসব হবে, যে জাতির যে উৎসব হবে, সাঁওতালিদের উৎসব আলাদা, মুসলিমদের উৎসব আলাদা, খ্রিস্টানদের উৎসব আলাদা, ইহুদিদের উৎসব আলাদা, আবার এদের মধ্যে যে বংশগুলো রয়েছে দেখবেন আলাদা আলাদা উৎসব। উৎসব পালন উদযাপিত হয় আলাদা করে, আলাদা আলাদা টাইপের। তাই উৎসব পালনে যে কৃষ্টি কালচার আমরা দেখাই, সেই উৎসব পালনে আমার আপনার ব্যক্তিত্বের পরিচয় ঘটে, আমার আপনার ব্যক্তিত্বের পরিচয় ঘটে। একটা বিশাল উৎসব আমরা পাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই বুত ভেঙে দিয়েছিলেন, সেই উৎসব। বুতকে ভেঙে দিয়েছিলেন উনি, তার আগে কমবাসীরা মেলায় লিপ্ত, ছেলে মেয়ে ছোট বড় উভয়ে অবাধ মেলামেশা, কোন রকমের কোনো মেলায় কোনো ভালো জিনিস হয় না। কিন্তু একজন তৌহিদবাদী যিনি হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, সে মেলাতে না গিয়ে উনি এসে করলেন কি? তৌহিদকে প্রতিষ্ঠিত করার জন্য সমস্ত বুতকে, তাগুতি শক্তিকে ভেঙে দিলেন। সমস্ত তাগুতি শক্তিকে, শক্তি থাকবে শুধুমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের। তো উৎসবের দেখা দেয় না, দেখা নেই। আমাদের ঈসা আলাইহিস সালামের যুগে, এই করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে দেখুন, তার আগে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হননি, তার আগে উক্কাজের মেলা লাগতো। উক্কাজ, জুল মাজান্না, এগুলো বড় বড় বাজার এবং মেলার নাম, এখনো বসে সেগুলা। উক্কাজ এত বড় ফেমাস মেলা যে আপনি পুরানা বইগুলোতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 500 বছর আগেকার বইগুলোতে এই উক্কাজের মেলা পেয়ে যাবেন। এত বড় মেলা এখনো লাগে, বাজার এখন বাজার হয়ে গেছে। তো মেলার দেখা পায়। আর এই মেলাতে কি হয়? এই মেলাতে নারী পুরুষ উভয়ে মিলিত হয়ে অবাধ মেলামেশা যখন শুরু হয়, নজরবাড়ি ব্যভিচারী সব কিছু শুরু হয়। সেখানে হয় কি? তার স্রষ্টাকে ভুলে যায় মানুষ। এই উৎসবে লিপ্ত হয়ে স্রষ্টাকে ভুলে যায়, তার রবকে ভুলে যায়, তার রবের মহত্ব, তার রবের বরাত্ব, তার রবের মর্যাদা ভুলে যায়। তখন হয় কি? রবের সাথে সেই মেলাতে শিরক হয়, অইসলামিক কাজ হয়।
সেখানে ইসলামের মতো কোনো কথা আলাপ আলোচনা হয় না, আলাদা একটা সেখানে হয়। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত দেওয়ার পরে যখন মেলাগুলোর আলোচনা আসছে, তখন ঈদের যখন আলোচনা আসছে, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে দুটো ঈদ দিলাম, দুটো উৎসব দিলাম। এই উৎসব খুশি হওয়ার জন্য শুধু বছরে দুদিন খুশি হবে তা নয়, বছরের 365 দিন তোমাকে খুশি হতে হবে, 365 দিন তোমাকে খুশি হতে হবে। আর জমায়িত ভাবে যেমন কি তাদের দেখছো এইরকম ঈদ উৎসব পালন করার জন্য, একত্রিত হয়ে উৎসব পালন করার জন্য তোমাদেরকে দুটি দিন দিলাম। যে দিন দুটিতে আমার বরত্ব ঘোষণা করবে, আমার মহত্ব ঘোষণা করবে, আমার মর্যাদার বর্ণনা করবে, আমাকে নিয়ে আলোচনা হবে, আমাকে আমার 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 ইবাদত করবে, এই হচ্ছে উৎসব, এই হচ্ছে খুশি। এছাড়া এর যদি উল্টো দিকটা যায় তাহলে কিন্তু জাহান্নামে যেতে হবে। এটা হচ্ছে জান্নাতের পথ। আল্লাযীনা ইসতামিউনাল কওল, যারা ভালো কথা শুনে, যারা সুন্দর কথা শুনে, ওয়ায়াত্তাবিউন, এবং ইত্তেবা করে, অনুসরণ করে, আহসানা, উত্তমের ভালো জিনিসের তারা অনুসরণ করে, ভালো কথার অনুসরণ করে। আল্লাহ বলছেন এরাই সুপথ প্রাপ্ত, হেদায়েত করি, সুপথে দেওয়ার জন্য এদেরকে আমরা হেদায়েত করব যারা ভালো কথা শুনবে। আজ বলেন আমাদের জন্মলগ্ন থেকে নিয়ে আজ অব্দি আমরা ভালো কথা শুনে আসছি, আমাদের জন্ম থেকে শুরু করে আজ পর্যন্ত ভালো কথা আমরা শুনে আসছি, হাদিস কোরআনের কথা শুনে আসছি। মেলা করতে হবে না, উৎসব করতে হবে না, অশ্লীলতা যেখানে ছড়িয়ে পড়বে সেখানে আমাদেরকে উপস্থিত হতে হবে না। এই সব কথাগুলো আমরা শুনে আসছি, কিন্তু তাতেই লিপ্ত হচ্ছি। উদাহরণ আপনাদের পেশ করি, যখন সেই মুশরিকিনে মক্কা অর্থাৎ সৌদি আরব, যখন মক্কা এবং মদিনা মুশরিকে বুত পূজায় আল্লাহর সাথে শরীকে লিপ্ত, জেনায় লিপ্ত, ব্যভিচারে লিপ্ত, যখন তারা সুদে লিপ্ত, মদে লিপ্ত, সব কিছুতেই, এবং যে কিছু হয় পার্টি, যে কোনো কিছু হয় ঈদ, যে কোনো হয় আপনার খুশি কি পার্টি দিতে হবে, এই রকম করে তারা উৎসব মানাতো। 10 জন মিলে কাবায় বসে আছে সম্মানিত ব্যক্তিগুলো মুশরিকিনে মক্কা, সেই মুশরিক গুলো একটু কিছু করলো, তখন লাগিয়ে দিল আরাবিয়ান খাবার পাওয়া যায় এখানেও, সেই খাবারকে জ্বালিয়ে দিয়ে তারা কাঁচার মাংস খেয়ে নেয়। এখনো হয়, পুড়িয়ে খেতে ভালোবাসে, আমাদেরকে তো ভালোবাসে না আমাদের, তো সেই তারা উৎসব উদযাপন করতো। তারা একটা মেয়েকে নিয়ে এসে কাবার আঙ্গনে নাচানো হতো উৎসব পালন করার জন্য। উহুদের প্রান্তে একদিকে কাফের, একদিকে মুসলিম। বদরের প্রান্তে একদিকে কাফের, একদিকে মুসলিম। অপরদিকে চলছে যখন যুদ্ধবিরতি হলো, যুদ্ধবিরতির পরে অপর দিকে চলছে নাচ এবং গানা, উৎসব মানাচ্ছে যে আমরা কালকে সকালে তাদেরকে দুনিয়া থেকে মিটিয়ে দেব, সাফাই হাস্তি সে মিটা দেंगे, দুনিয়া থেকে তাদেরকে মিশে দেব। এই জন্য রাতের বেলায় তারা উদযাপন করছে, উৎসব উদযাপন করছে, নর্তকীদেরকে নাচাচ্ছে, উলঙ্গ করে নাচাচ্ছে, মদ কত কি খুশি করছে তারা, আর অপর দিকে আল্লাহর ভয়ে ক্রন্দন করছে। দুটোই উৎসব মানাচ্ছে দেখুন, অপরদিকে আল্লাহর ভয় ক্রন্দন করছে, আল্লাহ কাল সকাল হতে হতে জানি না আমরা থাকবো কিনা, কিন্তু আমাদেরকে বাঁচিয়ে রেখো। সারা পৃথিবীতে মুসলিমকে পৌঁছে দিতে হবে, সারা পৃথিবীতে ইসলামের হুঙ্কারকে পৌঁছে দিতে হবে, সারা পৃথিবীতে ইসলামের হুঙ্কার যেন মানুষের বাড়ি বাড়িতে পৌঁছে যায়, যেন এই হুঙ্কার শুনে কাফের মুশরিকদের পায়খানার দ্বার দিয়ে যেন তাদের হাওয়া বেরিয়ে যায়, এই রকম যেন হয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই উৎসবকে গ্রহণ করেছিলেন, তাদের সেই দুয়াকে গ্রহণ করেছিলেন, সকাল হতে হতে নিস্তে নাবুদ করে দিয়েছিলেন। আবু জেহেলের দেখেছেন তো, যিনারা হাজি যাচ্ছেন, রাগ মানে এত রাগ চেপে থাকে ওদের, এই যারা হাজি সাহেব হজ করতে যান, এটা করিয়েন না কেউ। যখন দেখেন বদরের প্রান্তে ওই আবু জেহেলের কুহাতে যখন তাকে ফেলে দেওয়া হয়েছিল,
তবে চপ্পল টপ্পল খুব মারে, এখনকার হাজি সাহেবরা খুব মারে, থুক দিয়ে দেয়, দিয়ে দেয়। মৃত ব্যক্তিকে খারাপ বলিয়েন না, গালি দিয়েন না, সে তো ফেরাউন, সে তার জাহান্নামে পৌঁছে গেছে, সে অবধারিত লিখিত জাহান্নামী সে। সেখানে গিয়ে দেখবো, এই ইউটিউবে দেখছি আমি, আমার যাওয়ার সৌভাগ্য এখনো হয়নি, পায়ে লাথিয়ে চলে এসে কবরকে ঢিলে মেরেই চলে এসে, রাগিনি কেন হাজি সাহেবের, এখন পেলে কি যে করতো আল্লাহ মালিক ভালো জানে। যাই হোক, উৎসব, সেই উৎসব উদযাপন করতো তারা। এবারে আল্লাহ রাব্বুল আলামিন যে ইসলামকে সৃষ্টি করবেন, ইসলামকে সৃষ্টি করার পরে যে পরিকল্পনা করেছেন, তখন করলেন কি, তাদের মধ্যে থেকে ইকরামা, আবু জেহেলের ছেলে ইকরামা, তার জামাই আবু সুফিয়ান, তার ছেলে, এইরকম করতে 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 তাদের বংশবলীকে আল্লাহ রাব্বুল আলামিন একটা করে পিক আপ করলেন, একটা করে বেছে নিলেন। কি, হযরত উমর ফারুককে বাঁচলেন, ওসমানকে বাঁচলেন, তারপরে আলীকে বেছে নিলেন। এই করে বেছে বেলালকে বেছে নিয়ে, এইরকম মানুষকে বেছে নিয়ে আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন, ইউ আর দ্য বেস্ট নেশন, তুমি হচ্ছে সর্বশ্রেষ্ঠ, তোমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি। সেই মেলাগুলোতে, সেই উৎসবগুলোতে তারা উৎসব পালন করতো রবকে শরীক করার জন্য, তারা উৎসব পালন করতো রবের সাথে শরীক করার জন্য, অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার জন্য। সেই উৎসব পালনকারীদের মধ্যে থেকে কিছু মানুষকে বেছে নিয়ে বলছেন, ইউ আর দ্য বেস্ট নেশন, তুমি হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি। কিসের জন্য? উখরিজাত লিন-নাস, মানুষের জন্য তোমাদেরকে বের করা হয়েছে। ওই যে বের করা হয়েছে, টেনে নেওয়া হয়েছে, সেখান থেকে একটা করে নিয়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিয়া বানিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। উম্মতে মুহাম্মাদিয়া বানিয়েছেন। এদের কাজ কি? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মানুষের জন্য তোমাদেরকে বের করা হয়েছে, তোমরা ভালো কাজের আদেশ দিবে, তা'মুরুনা বিল মারুফ, তোমরা ভালো কাজের আদেশ দিবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং খারাপ কাজ না করার আদেশ দিবে তোমরা। আর এরাই হচ্ছে সফল কাম, এরাই হচ্ছে সাকসেসফুল ম্যান। তাহলে উম্মতে মুহাম্মাদিয়ার কাজ হচ্ছে সেই উৎসবগুলো না পালন করা। তৎকালীন যুগে ইহুদি খ্রিস্টানেরা ছিল, তাদের সাথে সাথ মিলিয়ে করত। আর যখন সেখান থেকে একটা নেশনকে, কিছুটা মানুষকে বের করে দিয়ে উম্মতে মুহাম্মাদিয়া যখন ঘোষণা করে দিলেন, তার উত্তরসূরি আমরা। আর আজ দেখুন রাস্তায় দেখুন যে তাদের উৎসব নিয়ে আমরাই বেশি নাচানাচি করছি। বলেন আস্তাগফিরুল্লাহ। তাদের উৎসব নিয়ে আমরাই বেশি নাচানাচি করছি। যারা ভালো কথা শুনে এবং ভালো জিনিসের ইত্তেবা করে, অনুসরণ করে, আল্লাহ বলছেন তাদেরকে আমি সুপথ দিই, তাদেরকে হেদায়েত দিই, আমি সুপথের হেদায়েত তারাই পাবে। তো আজ উৎসব উদযাপন করব আমরা এই 31st নাইটের, ডিসেম্বরের 31st নাইট। বছর চলে গেল, সামনে বছর আসছে, কি হ্যাঁ, বছরকে আমরা বরণ করে নেব। এটা ভালো কথা না খারাপ কথা? খারাপ কথা। কার অনুসরণ করছি? জাহান্নামকে আমার পায়ের তলায় আমি নিজে নিয়ে আসছি। যে কথা আমাদের মধ্যে প্রচলন বেশি, যে নিজের পায়ে নিজে কুড়োল মারা। আল্লাহ বলছেন তুমি বেস্ট নেশন, তুমি সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাকে বের করে নিয়েছি সেই খোরাফাতি থেকে, খারাপ জিনিস থেকে। আর আজ সেই সর্বশ্রেষ্ঠ জাতি তাদের দিকে যাচ্ছে। 31st নাইট এমন একটা রাত, যে রাতে পৃথিবীর সব থেকে বেশি গুনাহ হয়। 31st নাইট, ডিসেম্বর 31st নাইট, যেই দিন আল্লাহর সাথে শরীক করা হয় এবং সেখানে স্লোগান চলে, আর সেখানে মেয়েরা অর্ধনঙ্গ হয়ে নাচানাচি করে, মদ কাবাব শরাব সব কিছু চলে আমাদের যুবকদের ভিতরে। এই আমাদের মুসলিম ছেলেরা এর অন্তর্ভুক্ত হয়ে গেছে, এর ভিতরে যাচ্ছে তারা। আমরা বেস্ট নেশন নয়? এইখান থেকে উঠিয়ে নিয়ে এসেছেন আমাদের। এইখান থেকে কাকে বরণ করছি? জানুয়ারিকে বরণ করছি। জানুয়ারিকে
ফেব্রুয়ারিকে, মার্চকে আদৌ কোনোদিন জানার আমাদের সময় হয়নি। জানুয়ারি 690 যিশু খ্রিস্টের পূর্বে, যিশু খ্রিস্ট থেকে শুরু হয়েছিল এই খ্রিস্টাব্দ, যিশু খ্রিস্টের পূর্বে 690 থেকে পোপ ফিলিপস গ্রেগরি এই নামের একজন ব্যক্তি এই জানুয়ারি মাসকে চালু করেছিল কিসের? রোমানীয় দেবতা জেনাস থেকে। 690 খ্রিস্টাব্দ পূর্বে, যিশুর জন্ম হয়নি এখনো। জানুয়ারি জেনাস দেবতার নাম করে এই জানুয়ারি শুরু হয়। জেনাস দেবতা, জেনাস দেবতাকে, জেনাস হচ্ছে যার দুটো মুখ আছে, একটা সামনের দিকে একটা পেছনের দিকে। এই সামনের দিকে সে সামনের বছরকে দেখে, পেছন দিকে মুখ আছে সে পেছনের দিকে পেছনের বছরটা দেখে। মানে যে বছরটা চলে গেল সেই বছর একটা দেখবে ভালো হলো কি খারাপ হলো, আর সামনের দিকে দেখবে কি তার ভালো হবে না খারাপ হবে। মানে কোন ধরনের দেবতা ব্রেনে আসে না। আমার যে বছর 2024 আমার খারাপ গেল, তুমি তো এটা আগেই দেখে নিয়েছো, এটা তো আগেই দেখে নিয়েছো, তো খারাপ যাওয়ার কথা ছিল না, ভালো যাওয়ার কথা ছিল। তোমাকে আমরা ফুল দিয়ে মিষ্টি খেয়ে নিজের শরীরকে বিক্রি করে নর্তকী সেজে তোমাকে আমরা বরণ করছি, আর তোমরা আমার জন্য এরকম করছো। এগুলো কোনো নয়, এগুলো মানুষের মস্তিষ্ক তৈরি, মানুষের বিকৃতি মস্তিষ্ক থেকে তৈরি করে এই জিনিস আমাদের মধ্যে দিয়েছে জেনাস নাম দিয়ে। ফেব্রুয়া আসল হচ্ছে ফেব্রুয়া কি জানেন? ফেব্রুয়া হতো ছাগল, যে দেখেছেন সেই ছাগলকে পুড়িয়ে সেখান থেকে চামড়াকে টেনে এইরকম ব্যাত করা হতো, এইরকম ব্যাত, সেই চামড়া দিয়ে সেই মহিলাদের উপর অত্যাচার করা হতো, সেই মহিলাদের উপর অত্যাচার করা হতো যারা নিঃসন্তান হতো। কোন এমন সঠিক মস্তিষ্কের মানুষ এই সব দেবতাগুলোকে মেনে নেয়? সেই ছড়িটার নাম ছিল ফেব্রুয়া, যার জন্য এটা ফেব্রুয়ারি মাসে মানানো হতো, যার নাম ফেব্রুয়ারি পড়ে গেছে। নেটে দেখুন, সার্চ করুন, পেয়ে যাবেন। তো একে যখন আমরা বরণ করছি, সেই রাতে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, ব্যভিচার এতটা বেড়ে যায় সেই রাতে যে আমি এখানে বলছি না, অনেক নাবালক আছে, ছোট ছেলে আছে। আপনারা দ্য নিউজ টাইমস গত বছরের 2023 সালের দ্য টাইমস অফ ইন্ডিয়া ইংলিশের যে পেপার 2023 সালেরটা দেখলেন, সেই রাতে কত মেয়ে ধর্ষণ হয়, সেই রাতে কত রকমের আর এতে মুসলিমরা পিছনে নয়, মুসলিমরাও রয়েছে। সেই রাতে আমার এলাকায় ধুলিয়ানে কি করে নাইট উদযাপন হতে পারে, যেখানে 90% মুসলিম রয়েছে, অর্থাৎ আমরাই করছি, যেখানে আল্লাহর সাথে শরীক করছি, আর আল্লাহর সাথে শরীক করে আমরা জান্নাত পেতে চাইছি। মনে রাখবেন, শিরকের গুনাহ মাফ হয় না। শিরক এমন একটা গুনাহ যে গুনাহ কোনোদিন মাফ হবে না। আর এই উৎসব ইসলামে নাই। আল্লাহর রসূল বলছেন কি আমি যা তোমাদেরকে দিচ্ছি, ইযা আমারতুকুম বিআমরিন ফাতু মিনহু মাসতাতাতুম ওয়া ইযা নাহাইতুকুম আনহু শাইআন ফাজতানিবু। রাওয়াহুল বুখারী। আল্লাহর রসূল বলছেন আমি যে জিনিস তোমাদেরকে দিচ্ছি সেই জিনিসটা তোমরা নিয়ে নাও, আর যা হতে বারণ করছি তা থেকে বিরত থাকো, সেখানে যেও না। এই 31 আল্লাহ রসূল দেননি, আল্লাহ দেননি, এইগুলো কোনো কিছু নাই, মানুষ তৈরি। এতে যাবেন শুধু গুনাহ হবে, খারাপ কথা ইত্তেবা করা হবে, আপনার অনুসরণ করা হবে। আর এমন গুনাহ যেমন দেখুন, এই যে শিরক যেমন বললাম কি করে, যে সেই দিন জানুসকে আমরা বলি এসো হয়ে জানুস, ঘুচে যাবে গ্লানি, মুছে যাবে ধরা, অগ্নি দেবতাকে মেনেছি আমরা ধরা, এই স্লোগান দিই কি ঘুচে যাবে গ্লানি, মুছে যাবে যারা, সমস্ত কিছু যা গ্লানি পেরেশানি যা আছে, দুঃখ কষ্ট সব মিটে যাবে, আর এই অগ্নি ঝরা দিয়ে মুছিয়ে দিবে। অগ্নিকে দেবতা বলে আমরা মেনে নিলাম, বলুন আস্তাগফিরুল্লাহ। এই স্লোগান দিয়ে আমরা তাকে ডাকি, এই স্লোগান দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা
লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমার ইচ্ছা হতে গেলে সমস্ত গুনাহকে আমি ক্ষমা করে দেব, শিরকের গুনাহ নাই। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা আমার সাথে শরীক করে, যারা আমার অংশীদার ঠাড়ায়, তাদের জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে, জাহান্নামকে অবধারিত করে দেওয়া হয়েছে তাদের জন্য। আল্লাহু আকবার। কেন বিনা কারণে আমরা জাহান্নাম অবধারিত করে নিচ্ছি? বিনা কারণে কেন? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, সেই দিন আমার আপনার ঘরের ছেলেরা প্রসারিতে যায়, সেই দিন আমার আপনার ঘরের ছেলেরা পিকনিকে যায়, খেয়াল রাখবেন যেন তারা না যেতে পায়। যাক, পিকনিক করুক, আমার তরফ থেকে কোনো বাধা নাই, পিকনিক করুক, কিন্তু এই মাসে নয়। পিকনিক করুক, তারা দেশ ভ্রমণ করুক, জায়গা দেখুক, পাহাড়ে দেখুক, এগুলো দেখুক, কিন্তু খাবার দাবার বেঁধে নাই, খাবার দাবার বেঁধে নাই। ওখানে পাবে, খেয়ে নিবে, প্রসারি করা যাবে না, প্রসারু করা যাবে না। বহু আলেম বলেছেন প্রসারু, পিকনিক এগুলো করা হচ্ছে হারাম। বহু আলেম ওলামা বলেছেন কি এগুলো করা হচ্ছে হারাম। হারাম হালাল জিনিসকে নিয়ে যাচ্ছেন, সেখানে খাচ্ছেন, এটা ভক্ষণ করছেন, এটা হয়ে যাচ্ছে আমার আপনার জন্য হারাম, ভক্ষণ করে নিচ্ছি। সম্মানিত হাজিরিন, এই ডিসেম্বর 31 নাইটকে কেন্দ্র করে যে অশ্লীলতা ছড়িয়ে যায়, তা মুমিনদের ভিতরে কি হয় দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি সাজা তাদের দেখুন। আল্লাহ বলছেন আল্লাযীনা ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা এমনটা চায়, যারা পছন্দ করে যে ঈমানদার ব্যক্তিদের ভিতরে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, ব্যভিচারের প্রসার হোক, ব্যভিচারের মতো জিনিস কার্যকলাপ করা যায়, যে জিনিস দিয়ে ঈমানদাররা যেন তার সঠিক পথ থেকে দূরে সরে যায়, লাইন বিচ্যুত হয়ে যায়, আল্লাহ বলছেন তাদেরকে এই পৃথিবীতে শাস্তি দেওয়া হবে, দরদনাক শাস্তি দেওয়া হবে, এবং সেই পৃথিবীতে অর্থাৎ কিয়ামতের দিনও তাকে অবমাননাকর শাস্তি দেওয়া হবে। ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যারা খরিদ করে নিয়ে আসে কি লায়ানি কথা, লায়ানি কথা, গান বাজনা আওয়াজ, অশ্লীলতার জিনিসকে খরিদ করে নিয়ে আসে, খরিদ করে নেই। পিকনিক করতে গেলে তো সব কিনতে হবে, ডিজে ফিজে সব খরিদ করে নিয়ে আসা হয়, চাল ডাল আবি ঝাবি গাড়ি ফাড়ি খরিদ করে যারা নিয়ে আসে, লাহুল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, তাকে এরা যেন আল্লাহর রাস্তা থেকে সরে দাঁড়ায়, আল্লাহর রাস্তা থেকে যেন সরে যায়। যারা এমনটা করবে তাদেরকে কঠিন আযাব দেওয়া হবে। সম্মানিত হাজিরিন, বহু আয়াত এবং হাদিস আছে যেখানে আমাকে আপনাকে, আমার আপনার ছেলেকে বারণ করতে হবে, বারণ করতে হবে কি এতে খবরদার যেও না। প্রচন্ড গুনাহ আছে, যে গুনাহ করতে গেলে জান্নাতই পাওয়া যাবে না, জান্নাত পাওয়া যাবে না। যেমনটাকে আমি আপনাদের সামনে দেখালাম, শিরক এত বড় গুনাহ যেটা বয়ান করলাম, যাতে জান্নাত পাওয়া যাবে না। অতএব আমাদেরকে আমাদের বাড়ির ছেলে মেয়েকে সাবধান করতে হবে। আর সেই গার্জেন কিরকম গার্জেন আল্লাহ মালিক ভালো জানেন। দায়িত্ব বলা হয়েছে যে নিজের মেয়েকে অন্য ছেলের সাথে পিকনিকে পাঠিয়ে দেয়, আল্লাহ মালিক ভালো জানেন সেই গার্জেন কিরকম, আল্লাহ মালিক ভালো জানেন। অপরাধ নিয়েন না। কেন পাঠাবেন আপনার ছেলে আপনার মেয়েকে অন্য জনের সাথে? কেন হবে? বাড়িতে খাবার হয় না? আল্লাহর ভয় তাদের ভিতরে ঢুকান। এইগুলো দুনিয়া পড়ে থাকবে, আসল জিনিস হচ্ছে ইবাদত। কে কয় পারা পড়েছেন এই মাসে? এই যে 3-4টা দিন আছে, কে কয় পারা পড়বেন দেখি, নেকিতে মোকাবিলা করেন তো, নেকির পিকনিক করুন দেখি। কি হ্যাঁ আমার বাড়িতে আজকে কোরআন পড়া হবে, চলে এসো, আমার বাড়িতে আজ দাওয়াতি কাজ হবে, এসো। এগুলোতে হবে না। সম্মানিত হাজিরিন, এই সব জিনিসগুলো করতে দিয়ে না আমার আপনার ছেলেকে কমসে কম থামেন। বলুন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিকভাবে বুঝার এবং তার সুন্দর কথাকে যেন অনুসরণ করার তৌফিক দান করেন। বলুন আমিন।